এক দূরের গ্রামে ছিল এক মেয়ে, তার নাম ছিল মীরা। মীরা ছিল নির্ভীক আর কৌতূহলী। প্রতিদিন বিকালে মীরা গ্রামের পেছনে গভীর বনের কাছে যেত। বনের মানুষেরা বলতো বনের ভেতরে নাকি আছে এক গোপন পরিরাজ্য। একদিন সাহস করে মীরা সেই গোপন রাজ্য খুঁজতে বনের ভেতরে প্রবেশ করলো। বনের মাঝখানে গিয়ে মীরা দেখলো হঠাৎ করে আকাশ থেকে একটি রূপালী পরী নেমে এলো। সে ছিল এক রূপবতী পরী, তার নাম ছিল আয়রা। আয়রা বলল, তুমি এখানে কেন এসেছো মানুষ কন্যা? এখানে তো মানুষেরা আসে না। মীরা তখন হেসে বলল, আমি জানতে চাই পরীরা সত্যি জাদুকরি কিনা, আর আমি তোমাদের রাজ্য দেখতে চেয়েছি। আয়রা তখন মুগ্ধ হয়ে বলে, তোমার সাহস আর কৌতূহল আমাকে খুশি করেছে, তবে আমাদের রাজ্য দেখতে হলে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা দিব আমি? বলেন, আমি আপনার সব পরীক্ষা দিতে রাজি আছি। তেমন কঠিন কোনো পরীক্ষা না, তোমাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। আচ্ছা, তাহলে বলেন আমি আপনার জন্য কি করতে পারি? তোমাকে আমার জন্য এক ফুল এনে দিতে হবে, পারবে এনে দিতে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ফুল এনে দিব, কিন্তু কি ফুল আপনার পছন্দের? আপনার যেই ফুলটি পছন্দ সেটি আমাকে বলেন, সেই ফুলের নাম আমাকে বলে দেন, আমি আপনাকে এখনই এনে দিচ্ছি। সেটা কোনো সাধারণ ফুল না, সেটা এক জাদুকরি ফুল। সেটা এক পাহাড়ের নিচে সমুদ্রের ধারে পাওয়া যায়। সেই ফুল আমাকে এনে দিতে পারলে আমি তোমাকে আমাদের পরিরাজ্যে নিয়ে যাব। আচ্ছা, সেটা তো তাহলে আপনিও আনতে পারেন, তাহলে আমাকে কেন বলছেন? সেখানে আমরা পরীরা যেতে পারি না, কারণ সেখানে এক সিংহ আছে, আর সেই সিংহ পরীদের পছন্দ করে না, তাই আমি তোমাকে বলছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি এনে দিব, কিন্তু যদি সিংহটি আমাকে খেয়ে ফেলে তখন কি করব? তোমাকে সেই সিংহটি খাবে না, তুমি ভয় পেও না। তুমি শুধু সেখানে গিয়ে ফুলটি তুলে নিয়ে আসবে আর পরে আমাকে দিয়ে দিবে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন আপনি সেই ফুল দিয়ে কি করবেন? আচ্ছা, তাহলে শোনো, সেই ফুলটি হলো জাদুকরি ফুল, আর সেই ফুল যদি আমি পরিরাজ্যে নিয়ে যাই তাহলে আমি পরিমাতার কাছে আবদার করতে পারবো যে আমি একজন মানুষকে এই পরিরাজ্যে নিয়ে আসব। তারপর আমি তোমাকে আমাদের পরিরাজ্য দেখাতে নিয়ে যাব। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা, তাহলে তোমাদের পরিমাতা সেই ফুলটি দিয়ে কি করবে? আমি জানি না, সেখানকার ফুল আমরা নিয়ে এসে পরিমাতাকে দিলে পরিমাতা অনেক খুশি হয় আর আমাদেরকে একটি করে ইচ্ছা পূরণ করে। আমাদের পরিরাজ্যে এটাই সবার নিয়ম যে পরিমাতাকে ফুল এনে দিবে, তার ইচ্ছা শুধু পরিমাতা পূরণ করে দেয়। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা, তাহলে তুমি কালকে বিকালে ঠিক এই জায়গায় আমার সাথে দেখা করবে, আমি তোমার জন্য সেই ফুল এনে দেব। মনে রেখো, আমি যদি তোমাকে ওই ফুলটি এনে দিতে পারি তাহলে কিন্তু তুমি আমাকে তোমাদের পরিরাজ্যে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাকে কথা দেই তার কথা আমি রাখি, আর তোমারও কথা আমি রাখবো। তুমি তাহলে কালকে বিকালে এখানে ফুল নিয়ে এসো, তারপর আমি তোমাকে আমাদের পরিরাজ্যে নিয়ে যাব। আচ্ছা, তাহলে এখন আমি বাড়িতে চলে যাই, কালকে আবার দেখা হবে, বাই। তারপর মীরা বাড়িতে চলে আসে। তখন তার মা বলে, কিরে, তুই কোথায় চলে গিয়েছিলি? আমাকে না বলে তুই কোথায় গিয়েছিলি বলতো? আমি সেই কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি। আসলে মা, আমি জঙ্গলে গিয়েছিলাম। জঙ্গলে কেন গিয়েছিলি? একা একা জঙ্গলে গেলে বাঘ আর সিংহ তোকে গিলে খাবে। আজকের পর থেকে তুই আমাকে না বলে কোথাও যাবি না। যদি কখনো তোকে আবার বাইরে যেতে দেখি তাহলে তোকে আমি কঠিন শাস্তি দিব। মীরা তখন মনে মনে ভাবে, তার মাকে কি সত্যি কথাটা বলা যাবে? যদি পরে আবার বকা দেয়। এইসব ভেবে তার মাকে সে কিছুই বলে না। আচ্ছা মা, তোমাকে না বলে আমি আর কোথাও যাব না। তার পরের দিন মীরা সকাল সকাল সেই পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য প্রস্তুত হয়, আর সে হাঁটতে হাঁটতে সেই পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালো। ওই তো দেখা যাচ্ছে সেই সিংহ, আর তার পাশেই সেই ফুলটি। যাই, গিয়ে তাড়াতাড়ি করে ফুলটি নিয়ে আসি। আজকে বিকালে তো সেই পরীকে এই ফুলটি দিতে হবে।
তারপর মীরা সেই সিংহের সামনে থেকে এসে ফুলটি নিয়ে যায় আর সে ফুলটি নিয়ে বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে বিকালের জন্য অপেক্ষায় থাকে। যখন বিকাল হয় তখন সে জঙ্গলে চলে যায় আর সে বসে থাকে আয়রা পরীর জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর সেখানে পরীটি চলে আসে। আপনি এসেছেন পরী, আপনার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, এই নিন আপনার সেই ফুল। ভালো করেছো, তুমি সত্যিই খুব সাহসী। আমি শুধু তোমার সাহস পরীক্ষা করার জন্য তোমাকেই পরীক্ষা দিয়েছিলাম। এটা কোনো জাদুকরি ফুল না, এটা সাধারণ ফুল। সেই সিংহের সামনে থেকে তুমি যেভাবে ফুলটি এনেছো, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে গিয়েছি। আচ্ছা, তাহলে আমাকে তাড়াতাড়ি করে সেখানে নিয়ে যাবে। আমি শুধু তোমাদের সেই পরিরাজ্যটি দেখে আবার বাড়ি চলে আসব। তাড়াতাড়ি করে আমাকে বাড়িতে চলে আসতে হবে, তা না হলে আমার মা আমার জন্য চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পেও না, তুমি শুধু আমার সাথে আসো। তারপর আয়রা পরী মীরাকে নিয়ে তাদের পরিরাজ্যে চলে আসে। যখন মীরা পরীদের গেটের সামনে দাঁড়ায় তখন মীরা অবাক হয়ে শুধু এদিক ওদিক দেখতে থাকে। কত সুন্দর তাদের রাজ্যটি। তারপর আয়রা পরী মীরাকে নিজের রুমে নিয়ে আসে। তখন মীরা আয়রা পরীর রুম দেখে আরো বেশি অবাক হয়ে যায়, কারণ আয়রা পরীর রুম ছিল সোনার রুম। বাহ, কত সুন্দর তোমাদের এই রুমটি। এত সুন্দর রুম আমি এর আগে কখনোই দেখিনি। সত্যি তোমাদের রাজ্যটি অনেক সুন্দর। তুমি এই সামান্য কিছু দেখে এত অবাক হয়ে যেও না, তোমার জন্য আরো সামনে অনেক কিছু দেখার আছে। চলো এখন তোমাকে আমাদের রানীর কাছে নিয়ে যাই। আমাদের রানী প্রাসাদ দেখলে তুমি আরো বেশি অবাক হয়ে যাবে। সত্যি বলছো তুমি? তাহলে চলো তাড়াতাড়ি করে তোমাদের রানীর কাছে নিয়ে যাও। আমি তোমাদের রাজ্য পুরোটা দেখতে চাই। তুমি যদি 1 মাস আমাদের এই রাজ্যে থাকো তারপরও তুমি আমাদের এই পরিরাজ্য ঘুরে দেখতে পারবে না। কেন পারবো না? আমি অবশ্যই পারবো। তুমি শুধু আমাকে তোমার সাথে নিয়ে যাও। তুমি বুঝতে পারছো না, আমাদের এই পরিরাজ্যটি তোমাদের মানুষের পৃথিবীর মতো অনেকটা বড়। সত্যি বলছো? আচ্ছা, তাহলে এখন তোমাদের পরিরানীর কাছে নিয়ে যাও। আমি তাহলে এখন শুধু তোমাদের পরিরানীর সাথে দেখা করে চলে যাব। আচ্ছা চলো তাহলে এখন আমরা আমাদের পরিমাতার কাছে যাই। তুমি তার সাথে খুব ভালোভাবে কথা বলবে, কেমন? আমাদের পরিরানী অনেক ভালো মনের, সে সবার সাথে অনেক ভালো ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি করে তোমাদের পরিরানীর সাথে দেখা করি। তারপর আয়রা পরী মীরাকে তাদের পরিরানীর কাছে নিয়ে যায়। আয়রা পরী, তুমি সাথে করে এটা কাকে নিয়ে এসেছো? এটা তো দেখছি একজন মানুষ কন্যা। হ্যাঁ পরিমাতা, এই মেয়েটির অনেক ইচ্ছা ছিল আমাদের রাজ্যটি ঘুরে দেখবে, তাই আমি তাকে আমার সাথে করে নিয়ে এসেছি। জানেন পরিমাতা, এই মেয়েটি অনেক ভালো আর অনেক সাহসী। সত্যি বলছো? এই মেয়েটি সাহসী? আচ্ছা, এই মেয়েটি যে সাহসী তুমি তা কিভাবে বুঝতে পেরেছো? তার মনের সাহস পরীক্ষা করার জন্য আমি তাকে একটা পরীক্ষা করেছি আর সে সেই পরীক্ষায় সফল হয়েছে। আমি তাকে এক সিংহের সামনে থেকে একটা ফুল এনে দিতে বলেছিলাম আর সে সেই সিংহের সামনে থেকে ফুল এনেছে, আর তাই আমি তাকে আমাদের রাজ্যে নিয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে তো দেখছি সত্যি মেয়েটির অনেক সাহস। আচ্ছা এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম হচ্ছে মীরা। আমার অনেক ইচ্ছা হতো যদি পরিরাজ্য দেখতে পেতাম, আর আজ আমি আয়রা পরীর সাহায্যে আপনাদের এই পরিরাজ্যটি দেখতে পেয়েছি। আচ্ছা ভালো হয়েছে। আচ্ছা এখন আমি তোমার এই সাহসিকতার জন্য আমার পক্ষ থেকে তোমাকে একটা জিনিস দিতে চাই। এটি নিয়ে তুমি তোমার মায়ের সাথে খুব ভালোভাবে চলতে পারবে। তারপর পরিরানী মীরাকে অনেক সোনা দেয়। এত সোনা, এত কিছু নিয়ে আমি কি করব? আপনি বরং এইসব আপনার কাছেই রেখে দিন। আমি এইসব নিতে পারবো না। আমি আপনাদের রাজ্যটি ভালোভাবে দেখতে পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তুমি হলে আমাদের মেহমান, আর আমাদের এই রাজ্যের কিছু নিয়ম কানুন আছে, আর যারা মেহমান হয়ে আসে আমাদের এই রাজ্যে তাদেরকে আমরা কিছু উপহার দিই। দয়া করে তুমি এই ছোট্ট উপহার গ্রহণ করো মীরা। তারপর মীরা সেগুলো নিয়ে বাড়ি চলে আসে। তখন তার মাকে সব কথা সে খুলে বলে। সত্যি তুই অনেক সাহসী মেয়ে, তোকে নিয়ে আমার গর্ব হয়। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে সে অনেক খুশি হতো। হ্যাঁ মা, বাবার কথা মনে পড়লে আমার অনেক কষ্ট হয়। আশা করি আমার বাবা উপরওয়ালার কাছে অনেক ভালো আছে।
এইভাবে তাদের জীবন আনন্দে ভরে ওঠে। তারপর থেকে তারা অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যেও। আর নতুন নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।